নমস্কার বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন আমার চ্যানেল এসপি গার্ডেন। বন্ধুরা, এখন কিন্তু গরমকাল এসে গেছে। তো এইবারে আমাদের ড্রাগন গাছগুলিতে এতদিন ফুল ফল কিছু দেখা যায়নি, এবারে কিন্তু ফুল ফল শুরু হবে গাছে। তো বন্ধুরা, আমাদের কিন্তু এই সময় কিছু বিশেষ পরিচর্যা না করলে এই গাছে কিন্তু ফুল ফল আসবে না। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে এই গাছটিতে কী পরিমাণে শাখা পোশাখা বেরিয়েছে। তো এই সমস্ত শাখা পোশাখা কিন্তু আমাকে রাখলে চলবে না, আমাকে নির্দিষ্ট কিছু শাখা পোশাখা রাখতে হবে যাতে সেইগুলিতে ফল আসে, এই ফুল আসে এবং ফল দাঁড়ায়। এই যে দেখতে পাচ্ছেন এইসব ডালগুলি, এইসব ডালগুলিতে কিন্তু কোনোভাবেই ফল আসবে না, যেহেতু এই ডালগুলি উপর দিকে আছে, দেখুন আকাশের দিকে আছে ডাইরেক্ট। তো এই সমস্ত ডালগুলিকে আমাকে কেটে দিতে হবে। যদি কোনো বন্ধুর ড্রাগন গাছ মোটামুটি লাগে তো আমি এমনিতেই দিয়ে দেবো। আমার কাছে আছে জাম্বু রেডের গাছ, যদি কোনো বন্ধুর লাগে অবশ্যই আমাকে বলবেন, আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এসবগুলো কিন্তু আমি যদি কোনো একটা জায়গাতে বসিয়ে দিই, আবার কিন্তু এটা থেকেই শাখা পোশাখা বেরোবে এবং নতুন গাছ তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি চাই যে প্রত্যেকের ছাদে অবশ্যই ড্রাগন গাছ থাকুক। যদি কোনো বন্ধুর ড্রাগন গাছ লাগে তো আমার কাছ থেকে নিয়ে যেতে পারেন ফ্রিতে। আমি এই সমস্ত ডালগুলি সব কেটে দেবো। আর এই সময় কিন্তু ড্রাগন গাছে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে বন্ধুরা। এই সময় এই যে ডালটি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নতুন ডাল। এই ডালে এখন গ্রোথ আছে, আরও কিছুদিন পর এই ডালটিকে এরকম ঠিক মাথা থেকে কেটে দিতে হবে। কেটে দিলে তাহলে এই ডালটি মোটা হয়ে যাবে, আর যেই মোটা অংশে এই যে বাট যেগুলো আছে এগুলো থেকে নতুন ফুল নিয়ে আসবে। ড্রাগন গাছের এই হচ্ছে ট্রিক্স। আর এই সময় কিন্তু বন্ধুরা ড্রাগন গাছে খাবার দিয়ে রাখতে হয়। তো আমার এখানে আমি মানে বাড়ির উচ্ছিষ্ট যেগুলো আছে এই পাশটাতে দিয়ে রেখেছি, আর এই দিকটাতে ফাঁকা রাখা আছে। এদিকটাতে পচে এর যে জলটি সেটা এখানেই জমা হবে এবং সেই জল এই গাছটি নিতে পারবে। এটি জাম্বু রেডের গাছ। বন্ধুরা, এই যে ডালগুলি হয়ে আছে এই ডালগুলো কিন্তু আমি রাখবো না। দেখুন ডালগুলিকে আমাকে কেটে দিতে হবে। কিছু ডাল, যেমন এই যে এই ডালটি কিন্তু থাকবে, যেহেতু এই গাছটি নিচের দিকে ঝুলে আছে, এই ডালটিও ঝুলে আছে, তো সেহেতু আমি এই ডালটি রাখবো। এই সময় কিন্তু বন্ধুরা আপনারা যাদের ড্রাগন গাছ আছে ছাদে, অবশ্যই ছাদ বাগানে এখন সবারই ড্রাগন গাছ আছে, অবশ্যই এই সময় কিন্তু প্রচুর খাবার দিয়ে ফেলুন। এই সময় না খাবার দিলে আপনারা কিন্তু আর কিছুদিন পরে গিয়ে ভালো রেজাল্ট পাবেন না। তো এই সময় পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে রাখুন। আপনাদের গোবর সার বলুন, ভার্মি কম্পোস্ট বলুন, গোবর আর সিং চাচা, নিম খোল, হাড়ের খোল, বাদাম খোল, সব কিছু এই সময় আপনারা গাছে দিয়ে ফেলুন। এরপরে কিন্তু আর টাইম পাবেন না। তো এই সময় দিলে আপনারা প্রচুর পরিমাণে ফল পাবেন সামনে। এই সমস্ত ডালগুলো আমরা কেটে ফেলবো। এগুলো হচ্ছে ফালতু ডাল, এগুলো থেকে নতুন গাছ করা যাবে ঠিকই, কিন্তু এগুলো থেকে ফল পাওয়া যাবে না। আর প্রচুর পরিমাণে কাঁটা হয় ড্রাগন গাছে, তো আপনারা অবশ্যই একটু দেখে কাজ করবেন। এর কাঁটা একটু বিষাক্ত হয়। আমি কিছু পুরনো ডাল রেখে দেবো, যেগুলি থেকে আমরা ফল পেতে পারি, সেরকম ধরনের ডাল রেখে দেবো। আর যে সমস্ত ডালগুলি ঠিক উপরের দিকে হয়ে আছে এই সমস্ত ডাল আমি সবই কেটে ফেলবো। এই যে বন্ধুরা বৃষ্টিটা হলো, এদের ড্রাগন গাছের জন্য খুব ভালো হয়েছে। এবার কিন্তু গাছে আপনাদের ফল চলে আসবে।
মানে ফুল চলে আসবে, এরপরেই গাছে ফল দেখা যাবে। আর ড্রাগন গাছে একটু পরাগ সংযোগ করলে ভালো হয়। আমার ভিডিওতে দেখেছেন আপনারা কীভাবে পরাগ সংযোগ করতে হয়। তো বন্ধুরা অবশ্যই গাছে মানে এইভাবে আপনারা প্রুনিং করবেন, করলে অবশ্যই আপনাদের গাছে ফল চলে আসবে, মানে ফুল চলে আসবে। দেখুন ঠিক এই যে এই ডালটি আছে, এই ডালটির ঠিক আগাটা এইভাবে কেটে দিতে হবে এখানটাতে। তো দিলে এই মানে যে ডালটি আছে এই ডালটি থেকে নতুন ফুল আসবে। তো বন্ধুরা অবশ্যই ছাদে গাছ লাগান এবং বাড়িতে যদি জায়গা থাকে অবশ্যই গাছ লাগান, এতে প্রকৃতি তো সুন্দর হবেই এবং এদের সাথে থাকলে আপনাদের মনও ভালো থাকবে। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন ও আমার ভিডিওটি দেখবেন, আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ও আমার ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।